আজ সকালে বাড়িতে বাবা মা এসেছিলেন। বাবা মা বলতে আমার শাশুড়ি শ্বশুর। তো খুবই মজার কথা, সকাল সকাল এসেই ঘুম থেকে উঠেই দেখি ওনারা এসছেন, এ তো খুবই আনন্দের কথা। সেই আনন্দে আজকে আমার বস, বস মানে হয়তো তোমরা ভাবছো অফিসের বস, না না একদমই তা না, আমার বরমশাই উনি আজকে মাটন নিয়ে আসলেন। আসতে না আসতেই মাকে বললেন, মা মাটনটা আজকে কিন্তু তুমি রান্না করো। তো শুনে মা বললেন, না না বৌমা তুমি করতে পারবে। শুনেই শ্বশুর বলে উঠলেন, না 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 ওকে দিয়ে একদম করিও না, ও কিন্তু ভালো রান্না পারে না। শুনে না মনটা খুব খারাপ হয়ে গেল, তার সাথে বড় এক তালে তাল মেলালো। বললো, না না মা তুমিই করো না, ও না খুব একটা ভালো পারে না। আমি তো তখনই প্রতিজ্ঞা করে নিলাম, দাঁড়াও, আজকে তো মাটনটা আমিই রান্না করব। আমার রান্না ভালো লাগে না, তাহলে দেখি আজকে চেষ্টা করে কেমন পারি। যেই বলা অমনি কাজ। এই ভেবে আমি আজকে মাটনটা করলাম। তেমন কিছুই দিইনি, যা সবাই দেয় ন্যাচারালি আমিও তাই দিয়েছি। কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছিলাম যে আজকে তো অবাক করতেই হবে খাইয়ে। তো যাই হোক, সেই মতন সব কিছু দিয়ে যেই দুপুরবেলা পরিবেশন করলাম, বাবা তো ভাবতেই পারেনি যে এটা আমি করতে পারি। বলল, বৌমা শোনো না, আর একটু ভাত হবে? ব্যাস, আমি তো সাথে সাথেই বুঝে গেছি রান্নাটা কেমন হয়েছে। আমি বললাম, হ্যাঁ বাবা আর একটু নিন। বলে বাবাও খেলো। আর উনি তো আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন, আর কিছু ভেবে পাচ্ছেন না যে কি বলবেন। ব্যাস, আমি তখন পরীক্ষায় পাস।